মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল ৩ প্রভাবশালী মুসলিম রাষ্ট্র সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। আজ মক্কায় অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। মধ্যপ্রাচ্যে যখন একের পর এক সংঘাত আর সামরিক উত্তেজনা বাড়ছে, তখনই নতুন এক প্রতিরক্ষা সমীকরণের ঘোষণা দিল সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। মুসলিম বিশ্বের সবচেয়ে পবিত্র বিবেচিত শহর মক্কায় বসে ৩ দেশের শীর্ষ নেতারা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছেন, যার মূল বিষয় ৩ দেশের যে কোনোটির ওপর আক্রমণকে বাকি ২ দেশও নিজেদের ওপর হামলা হিসেবে বিবেচনা করবে এবং মোকাবেলা করবে সামরিক উপায়ে। এই চুক্তির মধ্য দিয়ে একই প্রতিরক্ষা কাঠামোয় যুক্ত হল ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য তুরস্ক, উপসাগরীয় অঞ্চলের প্রভাবশালী অর্থনৈতিক শক্তি সৌদি আরব এবং মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ পাকিস্তান। কোনো দেশকে সরাসরি প্রতিপক্ষ চিহ্নিত করা না হলেও ৩ দেশের এই সামরিক জোট আসলে ইরান, ইসরায়েল সহ অমিত্র দেশগুলোর প্রতি একটি পরোক্ষ বার্তা। ইতোমধ্যে এ চুক্তির ব্যাপারে সরাসরি প্রতিক্রিয়া দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য ইব্রাহিম রেজাই এক্স পোস্টে বলেছেন, কোনো কাগজের চুক্তি সৌদি আরবকে নিরাপত্তা দিতে পারবে না, যেমন পারেনি বছরের পর বছর মার্কিন সমর্থনও। অন্যদের কাছে নিরাপত্তা ভিক্ষা না করে নিজেদের নীতিতে পরিবর্তন আনতে সৌদি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তির ফলে উপসাগরীয় দেশগুলোকে দীর্ঘদিন ধরে নিরাপত্তা দিয়ে আসা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কমবে। তবে এর অর্থ যুক্তরাষ্ট্রকে সরিয়ে দেওয়া নয়, বরং সৌদি আরবের জন্য একটি কৌশলগত বিকল্প। একইভাবে আঞ্চলিক পর্যায়ে নিজেদের নিরাপত্তা অংশীদারত্ব বাড়াচ্ছে ন্যাটোর সদস্য তুরস্কও। ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো শুধু যুক্তরাষ্ট্র নির্ভর না থেকে আঞ্চলিক শক্তিগুলোর পারস্পরিক সহযোগিতায় ধীরে ধীরে রূপ নিচ্ছে বহুমাত্রিক বিকল্পে। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।